চিকেন বা মটন খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন একবার অবশ্যই তৈরি করে ফেলুন কাতলা মাছের এই রেসিপিটি। ফ্রায়েড রাইস বলুন আর পোলাও বা সাদা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে যাবে। নমস্কার, আমি রিঙ্কুমারি, ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব কাতলা মাছের রেজালা। তার জন্য কিন্তু আমি বেশ কয়েক পিস কাতলা মাছ এখানে নিয়েছি। আর এখানে শুধুমাত্র নুনটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এখানে কোনো হলুদের ব্যবহার কিন্তু হবে না। আমি এখানে শুধুমাত্র নুনটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে ভিনিগার বা একটু লেবুর রসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এখানে দেখো মোটামুটি আমি 8 পিস মতন মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি একটি মিক্সচার জার। এখানে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করো। আর এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া আমি এখানে ব্যবহার করেছি। এবার এগুলোকে সুন্দর করে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি কিন্তু 1 চামচ মতো পোস্ত। আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো চার মগজ। মাছের অনুযায়ী কিন্তু তোমরা এটা কম বা বেশি নিতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। এবার এটাকে একটু জল দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু এটাকেও পেস্ট করে নেব। আর এদিকে মোটামুটি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ দুটোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর এটাকে কিন্তু আমি মিহি করে পেস্ট করে নেব। এখানে দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর দিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও কিন্তু কড়াইতে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু রান্নাটায় সামান্য পরিমাণে ঘিও ব্যবহার করতে পারো, তবে আমি শুধুমাত্র সাদা তেলটাই দিয়েই আজকে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। আর এখানে দেখো তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব। এখানে কিন্তু তেলটা বেশ ভালো করেই গরম করে নিতে হবে, কারণ এখানে কিন্তু মাছটাকে আমরা খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে কিন্তু ভেজে নেব। সেই কারণে তেলটা একটু ভালো গরম হলে কড়াইয়ের নিচে আর লেগে যাবে না। সেই কারণে তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু দেখো মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা আমার এই পথ চলায় আমার পাশে রয়েছে তাদেরকেও কিন্তু অনেক 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 ধন্যবাদ। দেখো পরবর্তী মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। কড়াইটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আবারও কিন্তু একটু সাদা তেল এখানে ব্যবহার করছি। তোমরা কিন্তু চাইলে এখানে মাছ ভাজার তেলের সঙ্গেও কিন্তু এটা তৈরি করতে পারো। এবার কিন্তু ওই তেলেই দিয়ে দিচ্ছি 3টে মতো শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ কিন্তু এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর এখানে দিয়ে দেবো কিন্তু 1 চামচ মতো মৌরি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। এবং দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 চামচ মতন গোলমরিচ। সব কিছুকে সুন্দরভাবে আমরা কিন্তু ভেজে নেব। এখানে গ্যাসের যে ফ্লেম সেটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, হালকা করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পেঁয়াজ, যেটাকে আমরা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকেও কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেটি দিয়েও বেশ কিছুক্ষণ কিন্তু আমরা নেড়ে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমরা সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন। এখানে যেহেতু হলুদটা আমরা ব্যবহার করছি না, সেই কারণে কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অসম্ভব ভালো খেতে সুন্দর হয়, তো অবশ্যই বাড়িতে একবার তোমরা ট্রাই করো। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কিন্তু চার মগজ পোস্ত
কাজু বাদাম এবং 2 চামচ মতো দই দিয়ে আমি কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। তবে দইটা তোমরা পরেও ব্যবহার করতে পারো, তবে আমি একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে কিন্তু আমরা মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা এটাকে কষিয়ে নেব। এখানে দেখো কতটা সুন্দর গ্রেভিটার কালারটা এসেছে। এইভাবে কিন্তু গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণে চিনি। এখানে যেহেতু টক দইটা ব্যবহার করা হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু চিনিটা ব্যবহার করা হয়েছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটাকে কিন্তু কম বা বেশি করে দিতে পারো। এখানে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এটাকে আমরা এখানে জল ব্যবহার করব। তবে এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি আমরা ব্যবহার করব না, কারণ রেজালার রেসিপিটাই কিন্তু একটু শুকনো শুকনো হলেই বেশি সুন্দর লাগে। তো খুব ঝোল ঝোল কিন্তু আমরা এটা তৈরি করছি না। আর এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার কিন্তু দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, কারণ মাছটাকে কিন্তু আমরা খুব বেশি ভাজিনি, সেই কারণে কিন্তু মাছটা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, মাছটা যাতে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে মাছটাকে কিন্তু আমরা 50 থেকে 60% ভেজে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি। এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। এবার কিন্তু গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু চেরা কাঁচা লঙ্কা। এর গ্রেভিটা কিন্তু যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ মতন কেওড়া জল। তোমরা অবশ্যই কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করো। আর দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুতে কিন্তু মিশিয়ে আমরা নামিয়ে নেব এবং গরম গরম পোলাও বা ফ্রাইড রাইস বা গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের কাতলা মাছের রেজালা। সকলকে অনেক ধন্যবাদ।